আছেন? সবাই ভালো আছেন? ভিডিওটা শুরু করার আগে দুইটা ক্লিপ দেখেন, এই দেখেন দুইটা ক্লিপ। এই ক্লিপটাকে একটু দেখালাম, দুইটা ফটো। এই দুটা ফটোর মধ্যে আপনার কোনো পার্থক্য খুঁজে পাইতেছেন নি? নিশ্চয়ই দেখতেছেন এটাও কি লেবাসদারি মুসলিম, এটাও কি বোরকা পরিনা মুসলিম, ঠিক আছে না? এইবার এই যে ফটোটা আছে এটারে পুলিশে উন্মোচন করছে আসলে কেমন ধরনের মুসলিম। সেম এইটারে উন্মোচন করার ক্ষমতা কেউরে দিছে না, কারণ এটি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর দ্বারা বানায়া কিছু সংখ্যক মানুষে টাকা টুকা খানায় খাওয়াইছিলা, কিছু মানুষে ভাড়া করে আনছে। এটা তো পুলিশের মধ্যে উন্মোচন করতে পারতো না, কারণ এটার ভিতরে শক্ত হাত। এই দুটা ফটোর মধ্যে এটা হচ্ছে লেবাসদারি বোরকা পরিনে একজন খুব সুন্দর একটা নারী, এটি হচ্ছে কিছু দাড়ি টাড়ি পাঞ্জাবি টাঞ্জাবি রাখছে, কি সুন্দর ইসলাম নামদারি। এটার মধ্যে পার্থক্যটা কোনো কিছু দেখতে পাইতেছেন না, দুটোটাই ইসলামের নাম রোশন করতেছে, ইসলামের রিপ্রেজেন্ট করতেছে, মুসলমানকে রিপ্রেজেন্ট করতেছে, তাই না? এবার প্রশ্ন হচ্ছে এই ভিডিওটা যদি একটু দেখেন তাইলে বুঝবেন যে আসলে কোন ধরনের মুসলিম। কারণ এটাকে যেহেতু এটা 2 নম্বরই কাজের সাথে জড়িত, অসামাজিক কাজের সাথে জড়িত, সরকার প্রশাসন এটার উন্মোচন করছে, এটা কোন ক্ষেত্রে কীভাবে ইউটিলাইজ করা যাইতেছে। আর এইটার তো উন্মোচন করার পুলিশেরও ক্ষমতা নাই, কারণ এটার ভিতরে সবাই ইনভলভিং আছে, ঠিক আছে না? এইবার এমন কিছু সংখ্যক আইনজীবীরা আমাদের এই ভারতবর্ষের মুসলমানকে বোকা বানানোর চেষ্টা করতেছে বর্তমানে বিজেপি সরকার। মনে করেন যদি তারা মুসলমানও হয় তাইলেও এমন হাজার লাখো মুসলমান আছে যেটা গণতন্ত্রের বিরোধে, যেটা মানব অধিকারের বিরুদ্ধে, যেটা সাংবিধানিক অধিকারের বিরুদ্ধে, যেটা মৌলিক অধিকারের বিরুদ্ধে, এমন লাখো লাখো আছে, হাজারো হাজারো আছে। এবার তাদেরকে উদ্দেশ্য করে যদি কোটি কোটি মুসলমানের পিতৃ দেওয়া সম্পদ, তার বাপ দাদার আমলে দেওয়া সম্পদ, দানকৃত সম্পদ সরকার হস্তক্ষেপ করতে চাইতেছে। এবার প্রশ্নটা একটু কেমন লাগে না যে এই বিল পাশ করে, মানে এই ওয়াকফ বোর্ড অ্যামেন্ডমেন্ট বিল পাশ করে সেটা কইতাছে যে মুসলমানের কল্যাণে এটা পাশ করছে। মুসলমানের কল্যাণে যেই দেশে লাভ জিহাদের নামে প্রতিনিয়ত মুসলমানদের মারতাছে, মুসলমানের মব লিঞ্চিং করতেছে, গোহত্যার নামে নির্যাতন করতেছে, মুসলমানের উপর বোলডোজার চালাইতেছে, মুসলমানের বাড়িঘর ভাঙতেছে, মুসলমানের যে ইনকাম করণের রাস্তা বন্ধ করতেছে, মুসলমানের দোকানপাট ধ্বংস করতেছে, মুসলমানের ধর্মীয় স্বাধীনতা নামাজ পড়া থেকে শুরু করে সব কিছু ধ্বংস করতেছে, সেই সরকার নাকি মুসলমানের কল্যাণ করব, মুসলমানের কল্যাণের জন্য একের পর এক 3 তালাক, তারপরে যে বোরকা, তারপরে নামাজ পড়া, তারপরে এই মানে সব মুসলমানদের। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে আপনাদের যেহেতু মুসলমানদের প্রতি এতই দরদ আপনাদের মুসলমানের প্রতি, তাইলে মুসলমানদের শিক্ষাক্ষেত্রে পিছিয়ে আছে, তাদের শিক্ষাক্ষেত্রে উন্নয়ন করেন। বিভিন্ন ভারতবর্ষে হাজার হাজার লাখো লাখো মাদ্রাসা আছে, যেভাবে এগুলিকে ডেভেলপ করা যায় এইভাবে করেন, এডুকেশন পারপাসে করেন, উন্নত মানের চিকিৎসায়, উন্নত মানের শিক্ষায়, উন্নত মানের স্বাস্থ্যয় তারা ডেভেলপ করেন, তাদের শিক্ষাক্ষেত্রে ডেভেলপ করেন, তাদের মৌলিক অধিকারের ক্ষেত্রে ডেভেলপ করেন, তাদের গণতান্ত্রিক অধিকার, বাসস্থানের অধিকার, ধর্মীয় স্বাধীনতা এগুলি দেন, বাক স্বাধীনতা এগুলি দেন না, এগুলি দিতে না। তাহলে সব কিছুতে আপনারা মুসলমানদের উপর গোহত্যা নামে নির্যাতন করতেছেন, বাড়ির উপর বোলডোজার চালাইতেছেন, গড়বাড়ি ভাঙতেছেন, ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ করতেছেন, কবরস্থান দখল করতেছেন, মুসলমানের নামাজ পড়ারে আজান দেওয়াতে শুরু করে সব কিছু ঠিক আছে। এই সরকার নাকি বলে মুসলমানদের কল্যাণের জন্য ওয়াকফ বোর্ড বিল পাশ করতেছে, মানে বিষয়টা বেশ হাস্যকর, ঠিক আছে। এবার এইটারে কিছু সংখ্যক মানুষ হিন্দু মুসলিম করে টার্ন করতেছে। এটার অর্থ ভারতবর্ষ হচ্ছে হিন্দু সংখ্যা বেশি, ঠিক না? তাইলে হিন্দু সংখ্যা বেশি হলে কোনো একটা জিনিস যখন সরকারে এটারে মানে বেআইনিভাবে, অসাংবিধানিকভাবে, সংবিধান বিরোধী কোনো কার্যক্রম করে, এটার ভিতরে হিন্দু মুসলিম একটা ক্লু দেওয়া দিব বিভিন্ন মহল থেকে। যেমন আমাদের ত্রিপুরা রাজ্যে সুধাংশু দাসের মতন যারা পণ্ডিত মনে করে, যারা অন্ধ পণ্ডিত মনে করে, এদের মতন কিছু ভণ্ডা আছে সমাজের মধ্যে, এরা সমাজের ভিতরে সবসময় একটা মানে একটা নেগেটিভ মেসেজ দেওয়া দিব যাতে সমাজে একটা উত্তেজনামূলক পরিবেশ সৃষ্টি হয়। যেটা হচ্ছে মালদায় তারা আন্দোলন করতেছে ওয়াকফ বোর্ড অ্যামেন্ডমেন্ট বিল। এটা কোনো জাতির বিরুদ্ধে না, কোনো ধর্মের বিরুদ্ধে না, কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে না, এটা হচ্ছে আমাদের সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস। আমার সংবিধান এটা আমার অধিকার দিচ্ছে। তার সাথে একটা জিনিস আমরা জানা উচিত, মৌলিক অধিকার যেমন আছে মৌলিক কর্তব্য এমন আছে। মৌলিক কর্তব্য বলতে যে মানুষ না মানুষ সেটা আমার দেখার বিষয় না। আপনি একজন ভারতীয় হিসেবে, আপনি একজন দেশের নাগরিক হিসেবে, একজন সুনাগরিক হিসেবে এটা আপনার মানা কর্তব্য, মানতে লাগবে। যেমন সরকারি সম্পদ নষ্ট করা যাইতো না,
কোনো ধর্মীয় বিবেকে আঘাত করা যেত না, কোনো অন্য ধর্মের মানুষের প্রতি মানে কোনো অন্যায় করা যেত না, রাস্তাঘাটে সুশৃঙ্খল আইন প্রশাসন মান্য চলতে হইব। এইগুলি মৌলিক কর্তব্য আমাদের প্রত্যেকটা ভারতীয় নাগরিকদের, এটা আমার কর্তব্য, এটা আমার করতে লাগবে। তাইলে এমন জায়গাতে গিয়ে সেরা প্রতিনিয়ত মুসলমানদের উপর টর্চারিং করতেছে, অত্যাচার করতেছে, এই করতেছে সেই করতেছে, সেই সরকার কয় নাকি মুসলমান কল্যাণে করতেছে। আচ্ছা, সতীদাহ প্রথা কার আসলো? এমন হাজারো এখনও ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের 4টা শ্রেণী কার ভিতরে আছে? কার ভিতরে আছে? মুসলমানের ভিতরে আছে। আচ্ছা যাক, মানলাম মুসলমানে মনে হয় সম্ভবত, যদি আমি ভুল না বলি। তাহলে এই সিস্টেমগুলি আজও কেন ব্রাহ্মণ বাদ দেওয়া ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রদের 4টা শ্রেণীর লোক আছে, আজও কেন তারা যদি আরও পণ্ডিত্য জ্ঞান লাভ করে, ধর্মীয় শাস্ত্র আরও পারে, তাদের অধিকার দেওয়া হয় না কিনা তারা পূজা করতে পারবো, তারা পূজা দিতে পারবো, তাদের অধিকার? যদি ওই ধর্মে যদি নারীদের অধিকার বলা হয় মুসলমানদের ক্ষেত্রে, মুসলমানদের না নারী ইয়ে করতেছে, মুসলমানদের নারীদের অধিকার কোন জায়গায়? আজ অবধি কোনো নারী আপনাদের মধ্যে যে আছে সনাতনীর মধ্যে কতটুকু নারীর অধিকার? আমি অন্য বিষয়ে যাইতে চাই না, বিষয়গুলো আসার উদ্দেশ্য অ্যাকচুয়ালি আমি কোনো ধর্মের বিরুদ্ধে না, আমি কোনো গণতন্ত্রের বিরুদ্ধে না, আমি প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার এবং মানুষের যে বাস্তব অধিকার, মানবিক অধিকার, এটার পক্ষে আমি কথা কই। হয়তোবা আমি একজন মুসলমান হিসেবে আমার ধর্মটাকে আমি প্রাধান্য দিই, এর অর্থ এটা নয় আমি প্রাধান্য দিতে গিয়ে অন্য ধর্মকে ছোটো করে দেখাবো বা ছোটো করে দেখাইতে লাগবো। এটা আমার এক্সাম্পল প্রয়োজন মনে করি না, এক্সাম্পলের দরকারও নেই। কারণ আমার ধর্মটা আমার কাছে প্রিয়, আমি মনে করি আমার ধর্মটা অন্য জনের কাছে প্রিয়। আমি হিন্দু ধর্মের ব্যক্তি, এমন অনেক ধরনের গুরু আছে যাদেরকে আমি খুবই ইচ্ছা তাদের, আমি একজনকে মানি, যেমন প্রেমনাথ, মহারাজ প্রেমনাথ আছে, গরুগোপাল দাস আছে, তারপরে স্বামী মুক্তানন্দ আছে, তারপরে দেয়া আরও অনেক আছে। বর্তমান প্রজন্মের কথা কইতেছি, আগে তো ইতিহাস থাকলে তো অনেক আছে। তাইলে আপনারা হিন্দু মুসলিম সবসময় একটা কনফ্লিক্ট সৃষ্টি করেন যাতে সমস্যাগুলি আরও দৃঢ়ভাবে হয়। আর ভারতবর্ষের ভিতরে একমাত্র সম্ভব যে ধর্মের আধারে আমরা রাজনীতি করি, ধর্মের আধারে আমরা বিবেচনা করি, ধর্মের আধারে আমরা বিচার বন্ধুত্ব করি। একটা মানুষের কি অন্যায়, কি দোষ গুণ, কি আছে কি নাই, সব কিছু আমরা ধর্মের ভিত্তিতে তার যাচাই করি। আরে ধর্মকে আগে মানবিক হওয়ার চেষ্টা করুন। তাইলে আমি আপনাদের কাছে যারা আজকের এই ওয়াকফ বোর্ড অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে প্রতিবাদ বা বিরোধ করতেছেন, দেখেন বাবা, আপনার বাবা দেওয়ার বাড়ি যে সম্পদ আছে, এই সম্পদ যে আমি দখল করি এটা আমি মানতেন না, এটা আপনার পিতৃ দেওয়ার সম্পদ, এটার অধিকার একমাত্র আপনার আছে, এটা আমার অধিকার নেই। তাহলে আপনার পিতৃ দেওয়ার সম্পদ যদি আপনার অধিকার থাকে, তাহলে আমার পূর্বপুরুষে দেওয়া অধিকার, সম্পদের অধিকার তো আমি নাকি? আমার পূর্বপুরুষের দেওয়া সম্পদ, যে অর্থ দিছে, যে জায়গা দিছে, যে জমিন দিছে, এটার অধিকার তো আমি, ঠিক কানি? তাহলে আপনি আমার জায়গাতে হস্তক্ষেপ করতেন। হিন্দু ট্রাস্টের ভিত্তিকে মুসলমান ঢুকানোর কথা কইছে, ইভেন আমরা উই আর নট ইন্টারেস্টেড টু গেট ইনভলভ হিন্দু ট্রাস্ট এনি আদার রিলিজিয়ন। অনেস্টলি মানে আমরা এটা রেসপেক্ট করি, প্রত্যেক রিলিজিয়নের মানুষরাই থাকাটা সবচেয়ে বেটার, থাকাটাই বাঞ্ছনীয়, থাকাটা দরকার। অন্য ধর্মের এখানে কোনো প্রয়োজন মনে করি না, আমারটা আমার ধর্মের। যেমন এই ত্রিপুরা রাজ্যে অনেক নেতা আছে, অনেক আজকে যারা তালবর, যেমন কলকাতার কি জানি একটা আছে পাগলা, তখন পাগলা গরদের মতন ছোটাছুটি করে, হ্যাঁ কিছুদিন আগে ওপেন গরুর মাংস খাইতো, এখন আর খায় না, এখন হ্যাঁ একদম প্রকৃত হিন্দুত্ব হয়েছে। এমন ত্রিপুরার রাজ্যে অনেক আছে টুপি লামদারে টুপি দিয়ে সেটা মানে ইসলাম বিরোধী দেখাইতো, এখন কট্টর হিন্দু মানে ইসলাম বিরোধী। এরা সুবিধা অনুযায়ী সব কিছু করতে পারে। যদি এরা হিন্দুদের প্রতি এতই সহযোগিতা হইতো, এতই দরদি হইতো, তাহলে যেমন স্বামী প্রেমনন্দ, হের লাখো লাখো ভক্ত, মুসলিম নন মুসলিম খ্রিস্টান হাজার হাজার ভক্ত আছে, হের মতো আদর্শ হো না দেখি না আপনি কতটুকু আপনি গভর্নমেন্টের দেওয়ার টাকা, আপনার যে ট্যাক্সের টাকাটা বেতন পাইতেছেন, এটা তো মুসলমানের দেওয়ার টাকাও আছে নাকি? আমি তো ট্যাক্স পে করি, আপনিও তো ট্যাক্স পে করেন, লাখো লাখো মুসলিম তো ট্যাক্স পে করে, তাহলে মুসলিমের টাকাও তো আছে। মুসলিমদের প্রতি এত বিদ্বেষ যদি থাকে, তাহলে মুসলিমের ট্যাক্সের টাকাও তো আপনি নিতে আসেন, এটা লজ্জা করা দরকার। আপনার একটা সাংবিধানিক পদে বসে সংবিধানকে সামনে রেখে সেটা প্রতিজ্ঞাবদ্ধ যে আপনি এই 40 লক্ষ মানুষের মন্ত্রী, আপনি প্রত্যেক মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনি সমান চোখে দেখবেন, এটাই আপনি প্রতিজ্ঞাবদ্ধ আপনার জনজনের কাছে। কিন্তু আজকে যখন ক্ষমতায় গেছেন, আপনার সংবিধানকে বিদ্যাঙ্গুল দেখা যায়, প্রতিনিয়ত একের পর এক সোশ্যাল মিডিয়ায় উত্তেজনামূলক অ্যাগ্রেসিভলি ধর্মীয় বিরোধ লাগানোর জন্য, ধর্মীয় দাঙ্গা লাগানোর জন্য আপনি একের পর এক পোস্ট করতেছেন। যাক, এই বিষয়গুলি যায়নি। তাইলে আমার প্রশ্ন হচ্ছে, এই যে দুইটা ছবি আপনারা দেখলেন প্রথমে, এদের মধ্যে কোনো পার্থক্য নাই। এরা একটা হচ্ছে এই করতো এটা, আর এটাকে উন্মোচন করার ক্ষমতা আমরা নাই, কারণ এটা স্বয়ং মন্ত্রী থেকে বড় মহল উপর মহলে তারা ইনভলভিং আছে। আদৌ তারা মুসলিম কিনা জানি না, তবে এমন হাজারো কাফের থাকে, এমন হাজারো অমুসলিম, মুসলিম মানে মুসলিম মুনাফিক যাদেরকে বলা হয়, তারা থাকে ইসলামের বিরুদ্ধে, তারা ইসলামের বিরুদ্ধে, দিনের বিরুদ্ধে
তারা কয় অ্যাকচুয়ালি যদি মনে করেন তারা ইসলামের বিরুদ্ধে মানবতার স্বার্থে না, যদি আপনি কোনো ধর্মের বিরুদ্ধে হন আপনি মানবিক হইতে পারতেন না। কারণ আপনি বিশ্বাস করেন যে পৃথিবীর প্রত্যেকটা ধর্মের মানুষ একজন হইলেও বালা থাকে, তাহলে একজন মানুষ যদি ওই ধর্মটা পালন করে ওর মনে যদি আপনি কষ্ট দেন, নিশ্চয়ই আপনার মানবিক চিন্তাধারণা ব্যর্থতা আছে বা ত্রুটি আছে, এটা আপনাকে বিশ্বাস করতে লাগবে। কারণ যেই ব্যক্তিটা আপনাকে সহযোগিতা করে বা যেই ব্যক্তিটা, আর আমাদের ভারতবর্ষে এমন এক দেশ সেখানে আজকে যদি আমি ফেসবুকে পোস্ট করি আমার রক্তের প্রয়োজন, এমনও আছে হিন্দু ভাইয়েরা আমার কমেন্ট করব, এমনও একজন মুসলমান পোস্ট করলে হিন্দু পোস্ট করলে মুসলমান ভাইয়েরা আছে। এই ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে নষ্ট করার চেষ্টা করতেছে। কারা করতেছে? এক শ্রেণীর স্বার্থবাদী লোকেরা। আজও কি দেখছেন তারা কোনো হিন্দু ধর্মের জন্য বা মুসলিম ধর্মের জন্য কোনো এমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে যার কারণে ইসলাম ধর্ম বা হিন্দু ধর্ম যেই কোনো ধর্মে হোক না কেন এরা আরও পরিস্ফুটভাবে পরিষ্কারভাবে আরও মানুষের কাছে জনসম্মুখে পৌঁছাইছে না, অ্যাগ্রেসিভলি উল্টাপাল্টা কথা করে সমাজের ভিত্তিতে দাঙ্গা সৃষ্টি করে। কোনো ধর্মই দাঙ্গার সৃষ্টির সূত্রপাত ঘটায় না কিছু স্বার্থবাদী মানুষ ছাড়া। প্রত্যেকটা ধর্মই শান্তির বার্তা দেয়। আরে সনাতন ধর্মের মধ্যে মাংস খাওয়া নিষেধ, একটা পশুকে হত্যা করা নিষেধ, একদম নিষ্পাপ, মানে এত। তাহলে এমন ধর্ম কি মানুষের বিরুদ্ধে যায়, মুসলমানদের বিরুদ্ধে যায়? আমি কখনো বিশ্বাস করি না। আমার যদি লাখো হিন্দু এসেরা আমার আক্রমণ করে আমার মাইরা লায়, তারপর আমি কোনোদিন দাবি করতাম যে হিন্দু খারাপ। কারণ আমি বিশ্বাস করি ওই লাখো হিন্দুর মধ্যে একজন হিন্দু হইলে আসতো যে আমারে বাঁচানোর চেষ্টা করছিল। 1 লাখ হিন্দু যদি আমার আক্রমণ করে সে মাইরাও লায়, আমি কোনো দিন সৃষ্টিকর্তার কাছে দাবি করতাম যে হিন্দুরা আমারে মারছে। আমি এটা বিশ্বাস করি যে ওই লাখো হিন্দুর মধ্যে একজন হিন্দু আসতো যে আমারে বাঁচানোর চেষ্টা করছে। এটাই আমার পজিটিভ। আমি কখনো কোনো ধর্মের বিরুদ্ধে যাই না। হ্যাঁ, তবে 100 বার আমার মৌলিক অধিকার আছে, আমার অধিকার সম্পর্কে আমি কথা বলতে 100 বার আমি কোনো দ্বিধাবোধ করি না। এটা আমার মৌলিক অধিকার এবং সাংবিধানিক অধিকার এবং মানবিক অধিকার। এই দেশের নাগরিক হিসেবে এটা আমার কর্তব্য আছে প্রতিবাদ করার। আপনার যেমন প্রতিবাদ করার অধিকার আছে, আপনারও আমারও আছে। তাহলে প্রতিকার আপনার রাস্তায়, কিন্তু অন্যের প্রতি আপনারা কোনো সময় অন্যায় অবিচার করার চেষ্টা করবেন না। সেটা সমাজে কখনো একটা ভালো বার্তা দেয় না। তাই সবাই শান্তি সম্প্রীতি ঐক্য বজায় রেখা আপনারা যারা বুঝতেছেন যে বিষয়টা, আমি আবারও কইতাছি, আপনার পিতৃ দেওয়ার সম্পদ যদি আপনার কাছে যতটুকু গুরুত্বপূর্ণ লাগে, যতটুকু মূল্য আছে, আমার পূর্বপুরুষে দেওয়ার সম্পদ আমার কাছে ততটুকু গুরুত্ব আছে। এই কথাটা সবসময় মাথায় রাখবেন। কারণ আপনারা যারা বিরোধ করতেছেন, যারা বলতেছেন ওয়াকফের সম্পত্তি, বাবা এটা ইসলামের সম্পত্তি, এটা আমার পূর্বপুরুষে দেওয়ার সম্পত্তি, এটা আমার বাপদাদারা দেওয়ার সম্পত্তি, এটার ভিত্তিতে আপনার হক নাই। আমি আবারও কইতাছি, যারা এই বিদ্বেষীরা উদ্বেগ প্রকাশ করতেছেন, এই বিদ্বেষীরা যারা উত্তেজনা করতেছেন যে এটা করলে সরকারের ভালো হইব না, ভাই আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকের দিনে ত্রিপুরা রাজ্যে শুধু ধরেন, ত্রিপুরা রাজ্য বাদ দিলাম, শুধু অমরপুর সাব ডিভিশনে ধরেন, অমরপুর সাব ডিভিশনে কতটা সরকারি স্কুল আছে আজকের দিনে সুষ্ঠুভাবে সুন্দরভাবে চলতেছে? সরকারি স্কুল কতটা স্কুল আছে, কতটা রাস্তাঘাট আছে, কতটা পানি জলের ব্যবস্থা আছে, কতটা স্বাস্থ্য পরিষেবা আছে, কতটা স্যানিটেশন আছে, কতটা ট্রান্সপোর্টেশন সিস্টেম আছে, ডেভেলপ আছে? 10 টাকার জায়গায় 60 টাকা খাইয়া লাইতেছে। ওইভাবে ইসলামের সম্পদকে ধ্বংস করার একটা চক্রান্ত চালাইতেছে। আজকের দিনেও যারা বোঝার চেষ্টা করেন যে ইসলামের সম্পদ, আপনার পিতৃ দেওয়ার সম্পদ আপনার কাছে যতটুকু গুরুত্বপূর্ণ, আমার পূর্বপুরুষে দেওয়ার সম্পদ আমার কাছে ততটুকু গুরুত্বপূর্ণ। এই সম্পদের জন্য প্রয়োজনে জীবন শেষ অবধি লড়তে হইব। আর মুসলমানদের 3 তালাক সম্পর্কে, বহু বিবাহ সম্পর্কে এটা বন্ধ করেন, আগে নিজেদের শুধরার চেষ্টা করেন। আজকের কত হিন্দু ধর্ম যদি এত পুরানো হয়, আমি মানছি হিন্দু ধর্ম পুরানো, তাহলে আপনারা যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, আপনাদের একটু ভাবা উচিত আছে যে একটা শুভ বুদ্ধি মানুষ নিশ্চয়ই এটা বাবার চিন্তা আছে। আমি কোনো ধর্মকে ছোটো করে দেখাই না। একটা বিষয়ে বাবার খুবই চিন্তা আছে, কারণ আমার ধর্মের থেকে, আমার পরিবার থেকে প্রত্যেকটা মানুষ একের পর আমরা সাইডা যাইতেছে, এর নিশ্চয়ই আমার কোনো নেগেটিভ আছে। আগে নিজের নেগেটিভিটি বাইক করে দেখেন। হিন্দু ধর্ম থেকে বুদ্ধ ধর্ম, জৈন ধর্ম, মুসলমান বলে কনভার্ট হইতেছে, আর অন্য ধর্ম হইতেছে। যাক, এটা বিষয়গুলি দেখার দরকার আছে যে এই যে অ্যাগ্রেসিভলি বা উত্তেজনামূলক পরিবেশ সৃষ্টি করে সে আপনি কখনো ধর্ম টেকাইতে পারতেন না। আজকে 2025 সালে এসেছিলাম, যদি একসময় এটা ইতিহাস ঘাটলে হয়তো বা দেখা যায়, এমন ধরনের কোনো সামান্য কিছু উদাহরণ দেখা যায়। কিন্তু আজকের দিনে যারা মানুষ সচেতন, এখন সারা বিশ্ব এখন অ্যাগ্রেসিভলি চলে, সারা বিশ্ব এখন সেকেন্ডের মধ্যে খবর স্প্রেড হইতেছে। তৎকালীন সময় নাই। 2025-এ এসে মানুষের জবরদস্তি করে কোনো কিছু করা যায় না। একটা ছোটো বাচ্চাকেও কোনো কিছু করে যায় না। আর যারা মুসলমান আছেন, আপনাদের কইতাছি, আজকের দিনে দাঁড়াইয়া, আরে একটা ছোটো শিশুর বাচ্চা যদি না কানলে হের মা হেরে দুধ দেয় না, হের মা হের বুকে দুধ দেয় না, আর আপনার অধিকার ছিনিয়ে নিতেছে, আপনার পূর্বপুরুষে দেওয়ার সম্পদ ছিনিয়ে নিতেছে, আপনার বাবার দেওয়ার সম্পদ ছিনিয়ে নিতেছে। আজকে আপনার চুপ করে নারীর মতন হাতে চুরি করে বসে আছেন, এটা আপনার ভুল।
কাল কিয়ামতের দিন, কাল কিয়ামতের হাসরের মাঠে আপনি জবাবদিহি, আপনি ইসলামের জন্য কত করছেন, কি করছেন, দিনের জন্য কি করছেন। আপনারা কইছে না, ইসলাম কখনো কইছে না, আল্লাহ নবী কখনো কইছে না আপনি কোনো কেউর বিরুদ্ধে। আপনার কর্তব্য, আপনার অধিকার, আপনার সংবিধান, আপনার দেশের আইন মান্য আপনার প্রতিবাদ করার দরকার আছে। চুপ করে সে নিজেকে সাধু মনে করেন। বিজিবির কিছু সংখ্যক আছে মনে করে হাসি লাগে, অথচ নিজের সম্পর্কে নিজের ন্যূনতম জ্ঞান নাই। এরা বলে বড় বড় নেতা, ওমরপুর সাব ডিভিশন আছে, এমন কিছু মূর্খ আছে আশেপাশে, মানে ভাবলে অবাক লাগে। এগুলি বলে নেতা সামান্য সামনে কথা কইতে পারে না। আই হাই রি, শেষ খাইছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।